আজকে আমি কথা বলবো হচ্ছে সেন্সর বোর্ড নিয়ে। বিকজ অতীতে এই সেন্সর বোর্ড নিয়ে আমাদের মেগাস্টারের মুভি থেকে শুরু করে অনেকের মুভি এই সেন্সর বোর্ড আটকাই দিছে। সো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই সেন্সর বোর্ডটা আবার কি, কেন এই সেন্সর বোর্ড থেকে সব মুভি রিলিজ নিতে হয়? বাংলাদেশের স্পন্সরশিপ অফ ফিল্ম রুলস প্রণয়নের পর 1977 সালে সেন্সর বোর্ড গঠিত হয়। সংগঠনটি স্থানীয়ভাবে নির্মিত চলচ্চিত্র এবং বিদেশি আমদানি স্পন্সরশিপের জন্য দায়ী এবং বাংলাদেশের চলচ্চিত্র ক্লাবের নিবন্ধক হিসাবে কাজ করে। তথ্য মন্ত্রণালয়ের সচিব মুর্তুজা আহমেদ বর্তমান বোর্ডের চেয়ারম্যান। এই যে এখানে কিছু কথা বলা হয়েছে, আপনার স্থানীয় নির্মিত মুভি এবং বিদেশি মুভি আমদানির ক্ষেত্রে কাজ করে। তার মানে হচ্ছে যে আপনি একজন যদি ডিরেক্টর হন, আপনি একটা মুভি তৈরি করছেন, ওই মুভিটা সবার আগে সেন্সর বোর্ডের কাছে যাইতে হবে। সেন্সর বোর্ড যদি দেখে মনে করে এই মুভিটা ভালো, এই মুভিটার সবকিছু ঠিক আছে, তাহলে ওই মুভিটা হচ্ছে প্রদর্শনের জন্য অনুমতি দেয়। সেন্সর বোর্ডের থেকে যদি দেখে মুভিটা ভালো না লাগে, ওদের যদি ইচ্ছে না করে, তাহলে ওই মুভিটা মুক্তি পাবে না। ঠিক তেমন করে যে কয়েকটা মুভি সেন্সর বোর্ডে আটকে আছে সেগুলো হলো রানা প্লাজা, তারপর হচ্ছে শনিবার আসছে বিকেল, আরো বেশ কয়েকজনের মুভি আছে এখানে যেখানে সেন্সর বোর্ডে মুভিগুলো আটকে রয়েছে। বিকজ তারা মনে করতেছে এই সেন্সর বোর্ডের মুভিগুলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চলার জন্য উপযুক্ত নয়। বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ভাই বলছে আজকে বাংলাদেশের যে সেন্সর বোর্ডের সংগঠনটা আছে, এই সংগঠনের সব পুরনো এবং নতুন সবাইকে নিয়ে সংগঠনটা খুব দ্রুত নতুন ভাবে গঠন করা হবে এবং সবার অনুমতি নিয়ে সবাই যদি চায় এই সেন্সর বোর্ডটা রাখবে, আর যদি না চায় এই সেন্সর বোর্ডটা বাতিল করে দেবে। আমি মনে করি সেটা হচ্ছে যারা ডিরেক্টর আছে তারা স্বাধীন থাকা উচিত। এত কষ্ট করে একটা মুভি তৈরি করতেছে, প্লাস তার এতগুলো টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, সবকিছু হচ্ছে নষ্ট হয়ে যায়। সেজন্য হচ্ছে সেন্সর বোর্ডটা স্বাধীন হওয়া উচিত। আপনারা চাইলে আপনাদের মতামত জানাই দিতে পারেন। আল্লাহ হাফেজ।